আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে মেস ওয়েটার সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটি দেখার চেষ্টা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক, বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এবং বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসির লিখিত এবং ভাইবা পরীক্ষার সাজেশন এবং পাশাপাশি কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইবা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। তো এখন আমরা এক এক করে প্রত্যেকটা পদ দেখে নিব। নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাদিরাবাদ সেনানিবাস নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর নিম্নবর্তী পদে জনবল নিয়োগের জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদটি হলো মেডিকেল অফিসার, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে এবং বিএনডিসির সনদপ্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদটি হলো ক্যাটালগার, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ক্যাটালগার হিসেবে লাইব্রেরিতে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। 3 নম্বর পদটি হলো লাইব্রেরি সহকারী, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং লাইব্রেরির কাজে অভিজ্ঞতা সহ কম্পিউটার অফিসিয়াল কাজে অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, যেমন এমএস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট। এবং প্রার্থীর সর্বোচ্চ বয়স থাকতে হবে 30 বছর। 4 নম্বর ড্রাইভার, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা 8ম শ্রেণী পাস। ড্রাইভার পদে পেশাগত অভিজ্ঞতা সহ হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। এবার 5 নম্বর হলো এলডিসি, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং 1 বছরের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। 6 নম্বরে কার্পেন্টার, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা 8ম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 30 বছর। এবার 7 নম্বরে এসি মেকানিক, এটা মূলত আউটসোর্সিং পদ্ধতিতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে, এটা মূলত স্থায়ী কোনো নিয়োগ না। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এসি মেকানিক সংক্রান্ত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। এরপরে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা পদ, সেটা হলো মেস ওয়েটার এবং একটা হলো ক্লিনার। মেস ওয়েটার এবং ক্লিনার এই 2টা কিন্তু আপনাদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এটা কিন্তু স্থায়ী কোনো চাকরি না। মেস ওয়েটার পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা 8ম শ্রেণী পাস এবং মেস ওয়েটার পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য, অর্থাৎ তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। এবার 9 নম্বরে ক্লিনার, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং ক্লিনার হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। অভিজ্ঞতা না থাকলেও সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা আবেদনের নিয়মটা একটু দেখে নিব। আপনাদের আবেদন করার জন্য লিখিত 1 কপি আবেদনপত্র জীবন বৃত্তান্ত সহ প্রেরণ করতে হবে এবং আপনাদের আবেদনপত্র আগামী 15 মে 2024 তারিখ রেজিস্টার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে এবং এই ঠিকানার পরে যদি কোনো আবেদন প্রেরণ করা হয় সেটা কিন্তু গ্রহণ করা হবে না এবং অবশ্যই আপনাদের আবেদন কিন্তু ডাকযোগে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করতে হবে, এছাড়া কিন্তু কোনোভাবে আবেদন গৃহীত হবে না। এবার হলো আপনাদের পরীক্ষার ফি। আপনাদেরকে 300 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে, সেটা কিন্তু আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি আপনারা যদি বিস্তারিত তথ্য দেখতে চান সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটটা আছে biuet.ac.bd, এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।